খালামণি এত ভয় পাচ্ছে কেন এবং খালামণির হাতে বই কেন? তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে খালামণির পরীক্ষা ছিল, যেহেতু অন্য কলেজে তাদের ভর্তি হতে হবে, ওই জন্য যাচ্ছিল পরীক্ষা দিতে। এই পরীক্ষার পরে তারা ভর্তি হতে পারবে ক্লাসে। তো এখন খালামণি চশমাটা পরে নিচ্ছে কারণ একটু ঘোলা ঘোলা দেখছে। আর আমরা যাচ্ছি আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। আর আমি এখানে বসে আছি। ভুলেও কেউ এই গরমের ভিতরে আমার মতো এই লাল এরকম ভারী ভারী ড্রেস পরবেন না। আমি পরার পরে এত গরম থাকতে পারছি না। এবং চুল এড়া দিয়ে খালি বেঁধে যাবেন না, তাহলে অনেক গরম। যে কোনো জায়গায় যেতে বা বেড়াইতে যাওয়ার সময় এরকমভাবে যাবেন না। ওদিকে আমার সুমাইয়া এই গরমের ভিতরে বোরকা পরে আসা তো আরোই গরম। তো এখন আমরা যাচ্ছি, চারিদিকে সবুজ সবুজ ঘাস, আর তার সাথে বিল্ডিং, বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, ইট পাথর, রিক্সা সবই। আর এখানে আমি আপনাদের হাই দিয়ে দিলাম অবশেষে, ওয়েলকাম ব্যাক এটা বলে দিছি। আর এখানে আমি বসেছিলাম আর আলোটা একদম আমার গায়ে পড়ছিল। এই ভিডিওগুলো আমি ক্লিপ করছিলাম। আর এখানে একটা নার্সারি ছিল যেটার নাম আদর্শ নার্সারি। আর এখানে অনেক ধরনের ফুল অনেকভাবে সাজানো। আর এখানে একটা পাশে হোটেলও ছিল। আর এইটা সবচেয়ে সুন্দর একটা জায়গা আমার কাছে মনে হলো। এত কিউট দেখি তো আমি অবাক। আমি প্রথমে বুঝিনি এটা কি। আপনারা কি বুঝছেন? তাহলে কমেন্টে বলেন। আর এখান দিয়ে যাচ্ছি, সামনে একটু কেমন, বাট এই জায়গাটা আমার আরও বেশি সুন্দর লাগছিল। এখানে অনেক ধরনের আর্ট করে হয়েছিল, ময়ূর, রাজা রানী, অনেক ধরনের। আর এখানে কয়েকটা ছাত্র ছাত্রী বসেছিল। আর আমরা কোথায় যাব এক্ষুনি। আর রিক্সা, অনেক বেশি জ্যাম ছিল আমাদের এদিক দিয়ে যাওয়ার সময়। আর এইটা তো বারবার আমার চোখে পড়ে, আর এটাই সুন্দর সবচেয়ে আমার কাছে। আর এই সবুজ টিনের মতো এটা কেন দিচ্ছে আপনারা কি জানেন কেউ? অনেক ভিড় ছিল। তারপর অবশেষে খালামণিরা কলেজে ঢুকে গেছে। আর আমি আর আমার আম্মু এখানে দাঁড়ায় আছি। ওরা এখন ঢুকছে এই সেই স্কুল অ্যান্ড কলেজ। খালামণিরা আজকে পরীক্ষা দিতে আসছে। আর আমি আর আম্মু এখানে দাঁড়িয়ে আছি। এখানে প্রচুর জ্যাম, প্রচুর গরম, কোথাও বসার জায়গাও নেই। আমি সকালে নাস্তা করে আসি নাই বলে আম্মু কিছু কেনার জন্য দোকানের সামনে যাচ্ছিল। কিন্তু এখানে এত জ্যাম, মেঘ থেকে একদম কালো হয়ে গেছে জায়গাটা। এত জ্যাম ছিল আর এত মেঘ ছিল। বৃষ্টি হবে ভাবছিলাম, কিন্তু বৃষ্টি হয়নি, ভালো হয়েছে। কারণ বৃষ্টি হলে বা খারাপ হতো। পরে এক্ষুনি রোদ এসে পড়েছে। পরে আমি এখানে খাবার নিতে আসছি। এখানে আশেপাশে কোনো দোকান নাই, এই একটা দোকান ছাড়া। হোটেলও নাই। আম্মু ভাবছিল হোটেল থাকলে হোটেলে যাবে, কোনো হোটেল নাই এখানে। এবং আমি এখান থেকেই তাই চাপারি নিয়ে নিয়েছি। এখানে মজুর জায়গায় আহা নামের একটা নতুন কোক বাড়াইছে, আমি ওটা আবার দেখাচ্ছিলাম। আহা, আর সাথে একটা বিস্কুট নিছি, যেহেতু সকালে খালি পেটে কিছু খাওয়া উচিত না, ওই জন্য মজা টজা ওই জন্য নিছি। আর আম্মু বলছিল পপস মানে বিস্কুটটা নিতে, পরে নিয়েছি। আর কি নেবো আমি অনেকক্ষণ ধরে ভাবছি, কিন্তু কিছু আমার চোখে পড়ছে না। তো আমি আর চকলেট খেতে পারবো না। তারপর চকলেট নিয়েছিলাম, তারপরেও অনেক ধরনের চকলেট নিয়েছিলাম। তারপরে বলছি, আর এখনও ভাবছিলাম আর কিছু নিব। আমি পরে একটা চকলেটের দিকে গেছিলাম, তারপর ওটা নিছি। আর একটা জিনিস নিছি, হাতে যেটা আগে নিলাম ওটা বেশি মজা ছিল, কিছুটা ক্যাডবেরির মতো। আর এটা হালকা মজা ছিল, এটা কয়েনের। এটা আপনারা ছোটোবেলায় সবাই খাইছেন 5 টাকা করে। আমি এটা নিয়েছি। আম্মু বললো আর কিছু নিবে? আমি বললাম না, আর কিছু নেবো না। পরে আম্মু টাকা দিয়ে দিয়েছিল, তখন আম্মু আমার হাতে ক্যামেরা দিতে চেয়েছিল। প্রথমে আমি একটা আঙ্কেলের কাছে পলিথিন চাইলাম, মানে আমি ভাবছিলাম পলিথিন নাই, কিন্তু পরে দেখছি আসছে সত্যি। ভালো হয়েছে, আঙ্কেলটার কাছে পলিথিন ছিল। পাশে একটা আঙ্কেল বলছিল পলিথিন আপনার কাছে নাই, হয়তো আনা হয়নি। আর উনি বললো না আছে। তাই বলে ওখানে জায়গা নয় বসার, তাই ওনারা দেখেন মাটিতে বসে আছে। আরে মাটিতে বসে আছে, কোনো জায়গাই নেই, কি করবে? পরে আমরা চলে আসছি, একটা জায়গা পাইছি। এটা আদর্শ মাদ্রাসা, তার নিচে এসে আমরা বসছি।
বসার পরে স্কুলের চাষারা আদর্শ মাদ্রাসার অপোজিট পাশে যেটা যে স্কুলটা অ্যান্ড কলেজ ওটা দেখেন। এখানে প্রচুর গাছ ছিল আর এখানে অনেকগুলো বাচ্চা কৃষ্ণচূড়া ফুল নিচে পড়েছিল, অনেকগুলো পড়ছিল, ওইগুলো যে কুড়ে নিয়ে নিচ্ছিল, আবার ছিঁড়ছিল। আর এখানে আমি পরে আমার বুট খেতে ইচ্ছা করছিল আর তেঁতুল, পরে আমি ডাকার পরে আম্মু বলেছি, আম্মু তারপরে কিনে দিছে। একটা বুট নিছিলাম, একটা বাদাম নিছিলাম আর 2টা তেঁতুল নিছিলাম। আম্মু যেহেতু টক জিনিস বেশি খাইতে পারে না, 2টাই আমি খাইছিলাম অবশ্য। তারপরে বলছিলাম বুটটা এই তেঁতুলটা খুবই মজা ছিল, যদিও অনেক টক, আম্মু যেন খাইতে পারেনি, আমি খাইছি। এটা হলো বুট আর পুরো গায়ে পড়ে গেছিলো পরে আমার। এখন আমার বুটটা খুব মজা লাগছে খাইতে, আর বুটটা খুবই মজা ছিল আর শক্তও ছিল। কিছু শক্তগুলো খাইতে আমার ভালো লাগে না, তার তেঁতুলগুলো খাইতে আমার ভালো লাগে না। ওগুলো আম্মুকে দিয়ে দিই না, আমি ফেলাই দিই যদি না পারি খাইতে। কামড়ায় কিচিক করে কামড়ায় মাঝে মাঝে, আবার না পারলে ওটা ফেলাই দিতে হয়, কারণ আমি তো খাইতে পারবো না। আর পরে আমরা এসেছিলাম আচ্ছি ভাই, এখানকার জায়গাটা এত সুন্দর। আর এখানে আমার খালামণির সেলফি তুলছিল, খালামণির অবশেষে বাড়াই গেছিলো। পরে আমরা কাচ্চি বাইরে দেখি, বিরিয়ানি আর কাচ্চিটা খুবই মজা ছিল। তেহেরি ছিল, সরি তেহেরিটা অনেক মজা ছিল। বিরিয়ানি তো বলবো, কারণ তেহেরি আর বিরিয়ানি তো সেমই। তো আজকের মতো ভিডিও এতটুকু, আল্লাহ হাফেজ।